বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আজকে আছি হলো ঘরে, কারণ আজকে যেহেতু ছোটো ছোটো স্কুল নেই, বন্ধ। শনি রবি ওদের, রোববারে তো এমনিও বন্ধই থাকে, কিন্তু প্রত্যেক স্যাটারডেও ওদের বন্ধই থাকবে। তো ওই জন্য আমি আজকে ঘরে। তো এই মাত্র ছোটো ছেলেকে খাওয়ালাম। আর যেহেতু কদিন ধরে তাড়াতাড়ি উঠছে, ওই জন্য আজকে আমি ওকে তাড়াতাড়ি উঠালাম, কারণ 2 দিন আবার দেরি করে উঠবে, তো সোমবার থেকে আবার একটু লেট হয়ে গেলে কষ্ট হবে ওর উঠতে। তো ওই জন্য আমি ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিলাম। আর এই দেখো বড় ছেলেও খেয়ে চলে আসবে। সকালের খাবার হয়ে গেছে। সকালের জন্য বানিয়েছিলাম আমি বরবটি আলু দিয়ে ভাজা, সেটার মধ্যে আবার একটু টমেটো, একটু ডিম দিয়ে করছি আর কি। একটু অন্যরকমভাবে ভাজাটা করলাম, দেখাবো দাঁড়াও তোমাদেরকে। একটু অন্যরকমভাবে ভাজা করলাম। আর বাবা মা ওরা খাবে ডালিয়া, তো ছোটো ছেলেও ডালিয়া খেয়েছে, বড় ছেলে হ্যাঁ ধোয়া দাদা ধোয়া যাবে। তারপরে দিয়ে না দাদাভাইকে বলো, দাদাভাই ধোয়া যাবে। তো বড়টাকে রুটি দেবে বলেছিল, কিন্তু ওর রুটি খায়নি। ওই যে কালকের থেকে ওর মানে কালকে থেকে করে আজকে 2 দিন 3 দিন হলো ওই মাড়ির দাঁতের জন্য, মানে দাঁতটা নড়ে গেছে কিন্তু পরে না, ওটার জন্য খুব কষ্ট পাচ্ছে। তো ওই জন্যই ওই যে ওকে ডালিয়াটা দেওয়া হলো। ডালিয়া খেয়েছে, আস্তে আস্তে খেয়েছে, অনেকক্ষণ আগে বসছে, আস্তে আস্তে করে ডালিয়াটা খেয়ে। আমি একটু ছোটোর মুখ ধোয়ালাম। আর ওদিকে মা বাবা ভাই ওরা কথা বলছে, ভাইও রুটি খাচ্ছে, মা রুটি বানিয়ে দিয়েছে ওকে। তো চলো তোমাদেরকে দেখাই আর কি কি করা হয়েছে। এই দেখো ডাল করে নিলাম, আর এটা আছে হলো নিম আর বেগুন ভাজা, মা করলো নিম বেগুন ভাজা। আর এই যে সকালের জন্য ভাজাটা করলাম, এই যে টমেটো দিয়ে আলু আর বরবটি ডিম দিয়ে বানিয়েছে। পেঁয়াজ দিতে ভুলে গেলাম, একটু পেঁয়াজ দিলে আর একটু ভালো লাগতো, কিন্তু পেঁয়াজটা দিতেই ভুলে গেলাম। আর এখানে আছে অল্প ওই যে কালকে ফুলকপি ভাজা, এটা দিয়ে আমি খেয়ে নেবো রুটি। আর এখানে আছে ডালিয়া, এই যে মার আর বাবা। আর বাকি দুপুরের জন্য আর কি কি করব, এই যে দুটো তো বানানো হয়েই গেছে, ডাল আর ভাজা, নিম বেগুন ভাজা। আর এই যে পাবদা মাছ, একবেলার জন্য পাবদা মাছ হবে, আর একবেলার জন্য ডিম হবে। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। আর পাবদা মাছ এই বেলার হবে, এই বেলার জন্য করব। আর এই টমেটোটা ডিমে দেব। আর ওইখানে যে সবাই মিলে কথা বলছে। মাঝে মাঝে কেমন অন্ধকার হয়ে যায়, আর লাইটটাও বন্ধ না, ওই যে লাইটটা জ্বালিয়ে দিলাম। ওটা তো তাড়াতাড়ি বাড়িতে লাগে। ওইখানে বাবা নাই, বাবা গেছে হলো ফ্রেশ হতে। ছোটকাও মনে বাবার সাথে গেছে না। সকালের জলখাবার সেরে এই পাশটা দেখো পরিষ্কার করে রাখলাম। আর এখন বাকি যে দুটো রান্না বাকি আছে ওগুলো এখন করে নেব। তো এইদিকে ফ্রাই প্যানটা বসিয়ে রাখলাম তেল দিয়ে, কারণ এই যে ডিমটা চচ্চড়ি করব। ডিমের জন্য তো সব মশলা এখানে নিয়ে রাখছি। এখানে আছে হলো টমেটো আর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর হলুদটা আছে চচ্চড়ির জন্য। আর নুনটা তো যখন মশলাটা দেবো তখনই দেবো। আর এই পাশে দুধ চলে আসছিলো, যখন আমি খাই তখনই দুধটা আসছিলো, তো দুধটাকে ঢেলে রাখছিলাম, গরম বসাইনি, তো এখন গরম বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো এই যে পাবদা মাছ চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম থালাতে। আর এখানে অল্প ভাজা আছে, তো দুপুরবেলা এই দিয়ে হয়ে যাবে, ভাজা দিয়ে ডাল দিয়ে, যার জন্য একটু বেশি করে করেছিলাম। তো ভাজা দিয়ে ডাল দিয়ে আর পাবদা মাছ দিয়ে হয়ে যাবে। আর এখন ডিমটা করে রাখি। আর এদিকে তোজো, বাবা, ভাই, তোমাদের দাদা ভাই, নিক সবাই গেছে একটু ঢেকিয়াজুলি গেছে এসে করতে, তোমার এই যে ঘরের জন্য আর কি মাসকাবারি কিছু জিনিস আনতে গেছে। তো এখন ওই যে ভাই বলছে তোজোকে রেডি হতে, রুমে গিয়ে বলছে তোজো রেডি হয়ে যাবো। আর ছোটোটা শুনছে এখন ও যাবে। তো এখন কি করব, বারবার বলছে। তো বাবা বলছে কি না যে তাহলে এক কাম করো, ওকে কাপড় জামা পরিয়ে দাও। অ্যাডজাস্ট ফ্যানটা দিয়ে দিলাম, বন্ধ করে রাখছিলাম। তো এখন বাবা বললো কাপড় জামা পরিয়ে দাও, ওকেও নিয়ে যাই। তো ওই জন্য ওকেও করে কাপড় জামা পরিয়ে দিলাম, বাবাদের সাথে ওকেও নিয়ে গেল। আর মা ওদিকে ঘর মুছছে। তেলটা পুরো গরম হয়ে গেছে। বাবারা এই মাত্রই গেছে, বেশিক্ষণ হয়নি, বেশিকে বেশি 5-10 মিনিট হবে।
বাবা ওরা গেছে। ডিমগুলো তো ভাজা হয়ে গেল, আর এইদিকে দেখা হয় যে ডিমের চচ্চড়িটাও বসিয়ে দিলাম। মশলা রেডি আছে, দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুধও গরম হয়ে গেছে, বুঝছো? কি উবাল দিচ্ছে। কালকে একটু দুধ ছিল, বেশ দুধই ছিল ভালোই, তো ওটার মধ্যেই আজকে দুধটা ঢেলে দিলাম, যে ওই জন্য পুরো একদম কড়াই ভরা দুধ। হাতটা ধুয়ে না মাছটা ঢাইকে রাখি। এখানে তো বড় থালাটা নেই, কোথায়? এই এখানে তো, ও তো এখানে বড় থালা, এটা দিয়ে ঢেকে দিই না, দুধটা নামাবো। দুধ নামিয়ে রাখলাম, আর এই পাশে দেখো ভাতের জলটাও বসিয়ে দিলাম, আর এদিকে মশলাটাও বেশ ভালোভাবেই কষে আসছে। আরেকটু হবে, আরেকটু হলে পর তারপর জলটা দেবো। চলে আসলাম অনেকক্ষণ পরে, কারণ আজকে একটু বাথরুমগুলো পরিষ্কার করলাম, ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় 1-1.5 ঘন্টার মতন লাগছে আমার আজকে বাথরুমগুলো পরিষ্কার করতে, তো ওই জন্য আজকে লেট হয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে সব কিছু করে কিছু কাপড়ও ছিল, ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে টুয়ে তারপরে মাথায় একটু শ্যাম্পু করলাম, করে স্নান টান সেরে তারপরে বেরিয়ে আসলাম। এসে জামা কাপড়গুলো মানে আর মেলা হয়নি, জামা কাপড়গুলোকে রেখে দিয়েছি, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে বললামই, ওই জন্য জামা কাপড়গুলো আর মেলেনি। ভাবলাম থাক, খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই, তারপরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো। এদিকে বাবাকে মা দিয়ে দিয়েছিলো খেতে, আর এদিকে আমি ওই যদি 2 ভাইকে দিলাম, ভাইও ফ্রেশ হয়ে আসলো, তো ভাইকেও দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আর 2 ছেলেকে নিয়ে এখন বসে পড়লাম খাওয়াতে। তো মারও খাওয়া হয়ে গেছে, মার আর বাবার হয়ে গেছে। তো আমি এখন এই যে এদের 2জনকে একসাথে বসিয়ে দিলাম, 2জনকে একসাথে খাওয়াবো। ভাই আবার আচার নিয়েছে বলে ছোটোজন বলছে কি না মা আমিও আচার খাবো। বলছে ঠিক আছে তাহলে তোমাকেও দিব, দাঁড়াও। তো কাঁসার থাল যেহেতু, তো আচারটা কাঁসার থালে দিলে না কাঁসার থালের কষ ওঠে, তো ওই জন্য একটু ভাতের মধ্যে আচারটাকে নিলাম। আর এখন এই যে 2জনকে খাওয়াবো। তো সবারই তো মোটামুটি দেওয়া হয়েই গেছে, 2জনকে খাইয়ে দিয়ে তারপরে আমিও বসে পড়বো খেতে। ওদেরকে খাইয়ে দিয়ে তা ভাবলাম কি না খাওয়া দাওয়াটা আমিও সেরেই নিব, তারপরে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসবো, তাই না? তো ওই জন্য ভাবলাম কি না যে এদেরকে আগে খাইয়ে দিই। তো এদিকে দেখো চুট করে দেখো, ও আগে ডিম খাবে। আমি বলছি আরে ডিমটা তো আমি খাবো না, ডিমটা তোকেই দিব, ওকে বলছিলাম। আর এদিকে বড়জনের কষ্ট হচ্ছে খেতে, ওই যে মাড়ির দাঁতটার জন্য। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আসবো। তো এদিকে দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, একটু সময় মানে আমরা সবাই রেস্ট করলাম। আর এদিকে এখন দেখো বাবা মা রেডি হয়ে বেরোলো, কারণ বাবা আর মা যাবে তেজপুর, ভাই নিয়ে যাবে। বাবা আর মা যেহেতু কালকে সেটা করে আসছিলো ব্লাড টেস্টটা, তো ওই জন্য আজকে ডাক্তার দেখাতে যাবে, আর ডাক্তার বসে বিকালে, যার জন্য আর কি মা আর বাবা এখন যাচ্ছে। আর এদিকে মা বাবাও বেরোবে, এদিকে ইলেকট্রিকের মানে মিটারের আর কি ইসে নিতে আসছে, কি বলে ওটাকে, মিটার রিডিং নিতে আসছে। তো ওই জন্য বাবা একটু দাঁড়ালো, বললো তাহলে একটু দাঁড়াই, মিটার রিডিংটা দেখেই যাই। তো দেখো মিটার রিডিংটা নিয়ে নিল বাবা, আর আমার হাতে দিয়ে দিয়েছে, বলছে তুমি গিয়ে এটা রেখে দিও। আর বাবা মা আজকে যাচ্ছে, আর আসবে না আজকে, কারণ বিকালে যেহেতু ডাক্তার বসে দেখানো হবে, তারপরে অনেকটা রাত হয়ে যাবে, তো ওই জন্য আজকে আর মা বাবা আসবে না, একেবারে কালকে আসবে। তো কালকে হয়তো সকালে ব্রেকফাস্ট সেরে তারপরে হয়তো আসবে। আর এদিকে দেখো হঠাৎ কি হাওয়া বাতাস দিয়েছে, দেখছো? প্রচুর হাওয়া বাতাস দিয়েছে। তো বাবাকে বললাম যাও পৌঁছায় একটা ফোন করো। আর এদিকে প্রচণ্ড হাওয়া বাতাসটা এক্ষুনি আরম্ভ হলো, এতক্ষণ আরম্ভ হয়নি। তো যাই হোক দুগো দুগো করে ওরা চলে যাক। তো চলো আমিও ভিতরে দেখছো ডাকছি, উঠছেই না, নিজে নিজে ঘুমিয়ে পড়েছিল আজকে, কারণ ওই যে মা বাবা যাওয়ার পরে দিয়ে আমিও একটু শুয়েছিলাম, কিন্তু পুরো আমার চোখ টুক দেখো পুরো, আমি পুরো মানে ঘুমিয়ে পড়েছিলাম আজকে। আর মানে এত ঘুম পাচ্ছিল, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আমার পাশে দিয়ে এসে যে এটাও ঘুমিয়ে পড়েছিল, আমিও টের পাইনি কখন এসেও আমার পাশে দিয়ে ঘুমিয়েছে।
তো এখন তো আমি তো কখনই উঠলাম, কিন্তু ওকে যে ডাকছি ও উঠছেই না। তো তোমাদের দাদা ভাই গেছিলো ক্লাস করাতে, ও চলে আসছে আর কিছু নিয়েও আসছে। তো কী নিয়ে আসছে দেখি নাই, খালি বলছে বড়জন এসে বলতেছে মা পাপা কিছু খাওয়া নিয়ে আসছে। আমি বললাম ওইখানে রাখ, আমি দেখতেছি দাঁড়া। দুপুরবেলা কাপড় কটা যে উঠে আনছিলাম ওগুলোও ভাঁজ করা হয়নি, মানে ভাঁজ কী করবো, ওই যে ঘুমিয়ে পড়েছিলাম। এখন গিয়ে দুধটা গরম বসালাম, তো তোমাদের দাদাভাই বললো একটু চা খাবে বলে, তো এক সাইডে চা বসাইছি, এক সাইডে দুধ গরম বসাইছি। তো ভাবলাম আইসে ওকে একটু ডাইকে দিয়ে উঠাই, বাবা উঠো, শোনো ওঠো বাবা ওঠো, কখন ঘুমায় বসে আইসে, উঠো বাবা। দেখো পাপা কি আনছে, খাবার আনছে পাপা। বাবা এই যে পাপা আসছে, ওঠো না, ওঠো বাবা। আছে না, দেখো খালি নড়াচড়া দিচ্ছে আর উঠে না। উঠো বাবা উঠো। আজ এখানে বাপেতে ছেলেতে বসে টিভি দেখছে, আর এই দেখো কি আনছে, এটা খুলতো পাপা, কি আনছে দেখি পাপা। আর এখানে দেখো এই যে কাপড়, দেখছো কাপড়গুলো কি আর ভাঁজ করা হয়নি। নিকেল এই গামছাটা আমি এখানে রাখি এই চেয়ারটার মধ্যে, কিন্তু কী হয় ওই যে ফ্যানের বাতাসের জন্য না এটা পড়ে যায়, যেরকম এই যে ট্রাঙ্কের কাপড়টা হাওয়ার জন্য উড়ে যায়, উপরে উঠে যায়, ওই জন্য। শুনো বললাম এটা কি, এটা খুলে, এসব কি পেটিস? আচ্ছা তোমার দাদাভাই বললো পেটিস বলে, এটা টি পেটিস বলি না, বলছি এটা কি পেটিস এরকম বলছি। তুই খুল, আর খুলে নিয়ে আমি একটু চাটা বসায় আসছি যে দেখিনি। আচ্ছা চলে আসছি রান্নাঘরে, আর এই যে বাসনগুলো ছিল ধোয়া এগুলোকেও রেখে দিলাম। এই যে দুধটাও গরম হয়নি এখনও অবধি, হচ্ছে আর কি। আর এদিকে চাটাও হবে, একটু সময় লাগবে, কি আমি কমায় রাখছি, একটু বাড়াই। ওদিকে রাখ, টমেটো চাটনি চা, পেটিসের সাথে চাটনি দিচ্ছে দেখি, এক পেটিস আনতে ভালো হচ্ছে, সবজি পেটিস এক পেটিস আনতে ভালো। তাই নেই মানে এক পেটিস, ওই জন্য সবজি পেটিস আনছে পাপা। একটা প্লেটে নে পাপার জন্য আসছে, পাপাকে ডেকে দে, যা বসে খাওয়া যা, আর পাপাকে ডেকে দে, বলো পাপা এটা চাটা নিয়ে যাও, চাটা হয়ে গেছে। তো দুধটা একটু গরম হোক আর একটু উবাল দিবে। আর তোমাদের দাদাভাইও নিয়ে গেছে চা আর পেটিস, আর এই যে এটা বড়ো ছেলের দুধটা দিয়ে দিই। আর চা দিচ্ছি, তোমার দাদাভাই বলে কি না উপরে একটু সর দাও, আমি বললাম বেশি একটু হয়ে যেতেছে নাকি, বলে না না ওটা বলে মালাইওয়ালা চা। আরেকজন দেখো উঠেই নাই, তো যো দুধটা এখানে রাখলাম, গরম আছে, হ্যাঁ পরে খাইস। খাই না পাপা উঠো, এটার এখন উঠাই আসতে ধীরে। দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো হঠাৎ করে নামলো, মানে হাওয়া দিয়েছিল আগে, কিছুক্ষণ হাওয়া হয়েছিল, দেখছো কীরকম করে বিদ্যুৎ চমকাচ্ছে। যাও ভিতরে যাও, কিছুক্ষণ হাওয়া দিয়েছিল বেশ জোরে সোরে, তারপরে আবার হঠাৎ করে বৃষ্টিও নামলো, আর বৃষ্টিটা হওয়ার পরে দিয়ে এই দেখো এখন খালি বিদ্যুৎ চমকাচ্ছে, মানে হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কারণ বাইরের দিকে যাইনি আমি, এই যে গ্রিলের সামনেই দাঁড়ানো আছে আর কি, বাইরে যাব না, কারণ বিদ্যুৎটা এরকম খারাপভাবে চমকাচ্ছে ভয়ই লাগে দেখলে। আর দেখো কীরকম ঘুরুম ঘুরুম আওয়াজ করছে, হাওয়া দিয়েছে দেখছো, দেখো কাপড়গুলো দেখলেই বুঝতে পারবে, দেখো আমার উন্নাটা কীভাবে উঠছে, ভীষণ হাওয়া দিয়েছে আর ভীষণ জোরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে যে এই যে গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে না, ভয়ই লাগে, মানে বৃষ্টি কম, বিদ্যুৎ চমকাচ্ছে বেশি। দেখো কীরকম করে চমকাচ্ছে দেখছো, মা গো কি ভয় লাগে না বলো তো দেখি, অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভিতরে ঢুকে যাই নাকি। তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে জানো, ওটা তো ওইসের লাইট না, চার্জিং লাইট, ওই জন্য ওই লাইটটা জ্বলছে, কারেন্টও চলে গেছে, কারেন্ট গেছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে কারেন্ট গেছে। যাও বাবা যাও, হ্যাঁ বাবা দেখছো বিদ্যুতের যে সেটা আলোটা যখন উঠানের পরে দেখছো, হ্যাঁ পুরো একদম মানে উঠান আলো হয়ে যায়। কি আওয়াজ দিচ্ছে, না বাবা এখন ভাত খাবো যাও, তোমার না এখন ভুকি লাগছে, কি ভুকি নাচছে ও, আমি বললাম তাহলে ভাত খাওয়াই দেবো, ভুকি যখন লাগছে। চলো এদিকে দেখো তোমাদের দাদাভাই ধূপ লাগাইছে, ধূপ কি সুন্দর স্মেলটা,
একদম ঘরে সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। লাইট সব বন্ধ, রান্নাঘরের লাইটটাও বন্ধ করে রাখছি, এখানে ড্রয়িং রুমের লাইটটাও বন্ধ, কারণ কারেন্ট নেই, কারেন্টের কোনো ভরসা নেই, যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে আসবে না আসবে কোনো মানে ইসে নেই। তো ওই জন্য লাইটগুলো বন্ধ রাখছি, কারণ রাত্রে তো জরুরত পড়বে না ফ্যানের। এখন তো তাও গরমটা একটু কম লাগছে, কারণ হাওয়া দিচ্ছে যে, তো বেশ ডাইনিং রুমটা বা ড্রয়িং রুমটা একটু হাওয়ার জন্য আর কি ঠান্ডা হয়ে আছে। কিন্তু রাত্রে তো ফ্যান লাগবে, তাই না বলো? আর এদিকে আমি ওষুধ খাচ্ছি, এই যে একটা খাওয়া হয়েছে আর একটা নিয়ে রাখলাম, খাবো। তো ওষুধটা খেয়ে নিই, তারপরে এদেরকে ভাতটা দেবো। আর এখন প্রায় বাজে হলো 9:30-র উপরে বাজে। ছেলেও বললো এখন খাবে না, স্কুল বন্ধ না এখন, ওই জন্য একটু লেট করে খাবে আর কি। ছোটো জন্য খাবে, ছোটো জনকে খাওয়াবো, আমি ওষুধটা খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো। খাওয়া দাওয়া শেষ করে আসলাম, আর এদিকে দেখো আমার দুই ছেলে, এই যে বাইরে ভীষণ বৃষ্টিও হচ্ছে, এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে। এই যে হলো আধা ঘন্টার মতন বৃষ্টিটা, না আধা ঘন্টা না, তোমাদের সাথে কথা বলে রেখে তারপরে 15-20 মিনিট হবে বৃষ্টি হচ্ছে বেশ জোরে সোরে। তো যার জন্য আজকে আর টিভিগুলো দেখা হয়নি, কারণ এরকম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ওয়াইফাইয়ের কানেকশনও খুলে রাখছি, আমি বড় ছেলেকে বললাম ওয়াইফাই কানেকশনটা খুলে রাখ, কারণ এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে মানে ভয় লাগে আর কি, আর কিছু না। তো ওই জন্য টিভির কানেকশান, ফ্রিজের কানেকশান সব খোলা, তো ওই জন্য আর টিভি আজকে দেখা হলো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আচ্ছা যাই হোক, এত আর কী করবো, কারেন্টও ছিল না, এই মাত্র মনে হয় কারেন্ট আসছে না, কারেন্ট আসছে না, মাত্রই কারেন্ট আসছে হবে, কারেন্টও ছিল না, তো ওই জন্য আর কী করবো, ওই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। হঠাৎ করে এত জোরে মানে এরকম বিদ্যুৎ চমকানো, এরকম বৃষ্টি হঠাৎ নামছে, আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সত্যিতে ভয়ই লাগছে, এত জোরে জোরে গুড়ুম গুড়ুম করছে। তো যাই হোক, তো বলতে গেছিলাম কি আবার কি বলে ফেললাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।